কিছু কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করেছি। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো? মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। বাড়িতে আমি যেমন থাকতাম তেমন হয়তো ভাড়া বাড়িতে থাকতে পারছি না, কিন্তু আমি সুখে আছি, আর সুখের থেকে বড় জিনিস আর কিছুই হয় না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আর এখন সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে তো বিছানায় সবকিছু রোদে দিয়েছিলাম, গোছানো হয়নি। আজকে তাই ভাবলাম সব গুছিয়ে নিই। এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা, কিন্তু আমার মাও তো আমার আপন হতে পারলো না। আমার মায়ের কাছে তার অন্য সন্তানরা সবাই আপন, খালি আমি বাদে। দোষের মধ্যে আমি একটাই ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি ভালোবেসে মায়ের ইচ্ছা ছাড়াও অন্য একজনকে বিয়ে করেছি। কিন্তু মা এটা বুঝলো না যে আমি সুখে আছি, ভালো আছি। সত্যি কথা বলতে কি, কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, কারণ আমি তার কাছ থেকে অনেক বেশি আশা করছি, তাই আমার এটা মনে হচ্ছে। আশা করাটাই তো স্বাভাবিক। মায়ের কাছে মায়ের অন্য সন্তান আছে, তাদেরকে নিয়ে মা আমাকে ভুলে থাকতে পারে, কিন্তু আমার কাছে তার অন্য মা নেই। নিজের জমে রাখা বুকের যন্ত্রণা কষ্টগুলো আমি অন্য কাউকে বলবো? একমাত্র মাকেই বলা যেত, কিন্তু সেই মাও আমার কথা শোনে না। নিজে একাই গুমড়ে গুমড়ে মরি। আর হ্যাঁ, একটা ভালো যে আমি আমার প্রিয় মানুষটাকে নিজের মনের মতো পেয়েছি, নিজের বন্ধুর মতো পেয়েছি। তার সাথে সব কিছু শেয়ার করে নিজের মনটা একটু হালকা হয়। কিন্তু তার মধ্যেও নিজের মাকে মাঝে মাঝে খুঁজে পেতে ইচ্ছে করে, কিন্তু পাই না। কি করব? আমার কপালটাই হয়তো খারাপ। আমার মনে হয় কপালটা আমার খারাপ না, আসলে আমি গরিব বলে আমার আত্মীয় বলা ভুল, আমার নিজের মাও আমাকে চিনতে পারে না, দেখলে এড়িয়ে এড়িয়ে চলে। আজ আমি যদি ধনী হতাম তাহলে হয়তো আমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা খোঁজ নিত আমি কেমন আছি, কি করছি, কি খেলাম, ছেলেরা কি করছে। কিন্তু এখন দেখো, নিজের মাও খোঁজ নেওয়ার নেই যে আমি ভালো আছি, বেঁচে আছি না মরে গেছি। এইসব কথা মনে করে নিজেকে কষ্ট দিতে আমি চাই না, কিন্তু জানি না কেন প্রতিদিন এই কথাগুলো বারবার মনে পড়ে যায় আর নিজেকে বড্ড অসহায় মনে হয়। আসলে আমি এগুলো মা বাবা সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সব থেকে দামি জিনিসটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার প্রিয় মানুষটাকে। একদিন তো মা বাবা ঠিক আমাকে কোনো না কোথাও পাঠিয়ে দিত ওই বিয়ে দিয়ে, কিন্তু আমি যে নিজের পছন্দ মতো একটা ভালো মানুষকে খুঁজে পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমার সুখ দুঃখ আমার সব সময় ও পাশে থাকে। এইটাই তো প্রতিটা মেয়ে চায়, যে তার স্বামী তার সুখ দুঃখের সাথী হোক, তার সাথে তার বন্ধুর মতো সম্পর্ক হোক। আর আমি সেটাই তো খুঁজে পেয়েছি। এটা যে আমার মা কেন বোঝে না আমি বুঝি না। সব কিছুই ঠিক আছে, জীবন যুদ্ধে কিছু পাবো কিছু হারাবো, এটাই হলো জীবন। তা বলে ভেঙে পড়বো না, ভেঙে পড়ার মতো মেয়ে আমি নয়, জীবনে এগিয়ে যাব। সৎ পথে সৎভাবে রোজগার করে আমি মাকে একদিন ঠিকই দেখাবো যে আমিও করেছি, আমিও তোমার মতো সমান সমান হয়েছি। এখন করতে পারি না, ছেলেগুলো আমার নেহাত ছোট ছোট, দুজনকে রেখে দিয়ে আমি কোথাও যেতে পারবো না, কি কাজ করব সেটা ভেবেই পাই না, আর কেউ কাজেও নেবে না। এই সময় যদি আমি কাজ করি, আমার ছেলেগুলো হালে ডালে হয়ে ঘুরে বেড়াবে, ওরা না পাবে খেতে, না পাবে কিছু করতে। এরকম সময়টা আমাদের ছোটোবেলায় গেছিলো। ছোটোবেলায় আমার বাবা অনেক ছোটোতেই মারা গেছিলো, তখন আমার মা আমাদের কীরকম রেখে দিয়ে চলে যেত। তো আমরা ওই কষ্টটা অনুভব করেছি। একসময় তো খেতেও পেতাম না, লোকের বাড়িতে চাইতে যেতাম, সে তো দিতও না। তো আমি চাই না যে আমার ছেলেগুলো সেইভাবে মানুষ হোক, তাই আমি ওদের কাছে সব সময় থাকার চেষ্টা করি। আর একটু বড় হোক, তারপরে আমি তো রোজগার করবই, নিজের পায়ে দাঁড়াবো, কারণ নিজের পায়ে দাঁড়ানোটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, আর মেয়েদের তো নিজের পায়ে দাঁড়ানোটা একদমই উচিত। যাক বাবা, সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন তিনজনে মিলে আগে পেট পুজো করে নিই, কারণ সকালবেলায় তাতানের পেটে কিছু না পড়লেও কিন্তু খুব চেঁচাই, এক
একদম কোনো কাজই আমায় করতে দেয় না। ও চিল্লেই যাবে আর ওর দাদাকেও শান্তিতে পড়তে দেবে না। তাই ভাবলাম না, আগে চা আর বিস্কুটটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো গুছিয়ে নেব। একটা দিনও শান্তি নেই। আজকে ভাবলাম যে সাইকেলটা নিয়ে আর কোথাও বেরোবো না। প্রতিটা দিন এই সাইকেলটা নিয়ে আমাকে দুবেলা ছুটতে হয়, বাবুকে দিতে যাও আনতে যাও। তাও আজকেও শান্তি নেই, আজকেও বেরোতে হচ্ছে, কারণ বাজারঘাট কিছুই নেই। আমাকে বাজারে যেতে হবে, সব কিছু নিয়ে আসতে হবে, সবজি কিনে নিয়ে আসতে হবে। তাই তাতানকে নিয়ে আর বড় বাবিকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজারের উদ্দেশ্যে। আমার তাতানের তো সাইকেল চাপতে পেলে আর কোনো কিছু চাই না, খুব মজা হয়। সামনেতে চেপে ও খালি বক্তৃতা দেবে, গান গাইবে, মানে ওই সিনটা তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। ও বেশ মজাতেই থাকে, আর ভয় লাগে শুধু আমার সাইকেল চালাতে। এখন চলে এসেছি বাজারে, আর কিছু সবজি নেব, কিছু ফলও নেব। ইচ্ছে থাকলেই সব কিছুই সম্ভব। এই কথাটা বলার কারণ হচ্ছে এই সাইকেলটা আমি চালাতেই পারতাম না, ঠিক মতো নিয়ে রাস্তায় বেরোতেই পারতাম না, কিন্তু এখন দেখুন এই সাইকেলটাই আমার সব সময়ের সাথী। মানে সকাল বিকেল এটাকে ছাড়া আমি অন্য কোথাও যেতেই পারি না। সেই কথাতেই একটা আছে যে মানুষের শেখার কোনো বয়স নেই, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব, আর ইচ্ছে না থাকলে তোমাকে যদি হাজারও শেখানো হয় তুমি কিছুই করতে পারবে না। সবজিও নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব বাড়ি। এ বাবা, এরা তো বাড়ি যেতেই চাইছে না, বলছে সকালবেলায় কিছু খেয়ে বেরোয়নি, চলো মা কিছু খাবে। তাই ওদের পছন্দ মতো একটা দোকানে নিয়ে এলাম। চল কি খাবি, বলছে কচুরি খাবো। তাই দুজনকে 2 প্লেট কচুরি কিনে দিয়েছি। ছোট তো খেতেই চাইছে না, বড় তো নিজের মনে খেয়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা কিনবে? আচ্ছা দিচ্ছি, কিনে দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটাই খাবে? আচ্ছা আচ্ছা। বাড়িতে চলে এসেছি। বাজার থেকে কি কি কিনেছি দেখো, আলু কিনেছি, সবজি নিয়েছি, আবার মাছও কিনেছি। মাছ কেনার যা ঝামেলা হলো না, কোনো দোকানই পছন্দ হচ্ছিল না যে মাছ নেবে। তারপর অবশেষে একটা দোকান থেকে মাছ নেওয়া হলো। এখন সেই মাছের ঝোল রান্না করে দিতে হবে আমার বড় বাপিকে। আমার এই দুষ্টু মিষ্টু 2 বাবুকে নিয়ে আমার চলছে সংসারটা। আসলে সংসারটা সুখের হয়েছে শুধু ওদের দুজনকে নিয়ে। সংসারে যে অভাব হয় জানতেই পারি না। ওদের এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে সব কিছু ভুলে যায়। ওরা যখন আবদার করে বলে মা এটা আজকে রান্না করে দিতে হবে, তখন আমার খুব ভালো লাগে শুনতে। মা মানেই তো এটাই যে মার কাছে ছেলেরা আবদার করবে, যা যে চাই ও চাই। সব আবদারই হয়তো আমি ঠিক পূরণ করতে পারি না, কিন্তু আমি মন থেকে চাই আমার 2 সন্তান যেন সব সময় ভালো থাকুক, সব সময় হাসি খুশি থাকুক। আসলে আমি এটাই তো মনে করি যে ওরা যেন সব সময় ছোটই থেকে যাক, বড় যেন না হয়, কারণ এই ছোটবেলাটা আমি মিস করতে চাই না। রান্না আমার হয়ে গেছে, এখন বাসনগুলো গুছিয়ে রেখে দিই, পরে মাজবো। আসলে বেলা হয়ে গেছে, এই মাছ কেটে বেছে রান্না করার অনেক ঝামেলা থাকে। তাই ওদের 2 বাবুকে আগে খেতে দিই, তারপরে আমি বাসনগুলো মেজে স্নান টান করে ভাত টাত খাবো। আগে ওরা, তারপরে সব কিছু কাজ হবে বাবা। আমার সব রান্না বান্না কমপ্লিট। আর আজকে একটা ভালো, মানে খুবই ভালো জিনিস হয়েছে যে আমার বাবুরা নিজেরাই স্নান করেছে, নিজেরাই সব কিছু করেছে, সেটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। ওরা নিজেরা জামা কাপড় পরেছে, দেখি বাবা। বাবা এরকম কে, এগুলো কারা আমি চিনতে পারছি না, এগুলো কাদের বাড়ির ছেলে? এ মা, তুই ভাইকে আমি বলছি ওরা নিজেরা সেজেছে, আমি দেখলাম যে ওরা নিজেরা চান করছে, তারপরে জামা কাপড় পরলো, টুক করছে, তার মধ্যে ওরা এরকম অবস্থা। ভগবান, একে দেখো। তাতান কি হয়েছে, এটা কি হয়েছে? দাদা কি হয়েছে? কে এটা, কে? তুই আয়না দেখ, আয়নায় দেখ কি অবস্থা। দিন দিন বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। ই বাবা, আয়না দেখ, দুজনে দেখ, চিনতে পারিস কি? দুজনকে দেখ কি অবস্থা, দেখ কি অবস্থা তোদের দুজনের, দেখ আয়নাতে দেখ। এ বাবা,
আচ্ছা আচ্ছা মুখ ধো, তাড়াতাড়ি মুখ ধুয়ে নে। দুদিন এরকম করে থাকবি? এটা কেউ সাজা বলে? এটাকে সাজা বলে রে? এ বাবা, তাতানের কি মজা, আমার কাজলটা সব শেষ করে দিল। আর ভগবান, দুইটা হচ্ছে বদমাইশের ধাড়ি, এত বাজে ছেলে না এরা। মুখ ধুয়ে নাও বাবা, আমি চান করবো না, মুখ ধুয়ে নাও, দিয়ে ভাত খাওয়া হবে তো। হ্যাঁ মুখটা ধুয়ে নাও, নাহলে দেখতে ভালো লাগছে না, লোকে হাসবে, তোমাকেও হাসবে তো দেখে। কি কি? আচ্ছা ম্যাজিক করে আবার ওগুলো কালিগুলো তুলবে, তোলো, ঠিক আছে। খাওয়া দাওয়া করতে হবে তো, চলো না তাড়াতাড়ি চান, আমি স্নান করে নিই। আরে মুখটা ধুয়ে নে, তুমিও মুখ ধুয়ে নাও তাতান। দুপুরবেলায় জামা কাপড়গুলো কেচে বালতিতে রেখে দিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না। আমার মনটা এতটাই ভোলা যে আমি সব কিছু ভুলে যাই। তারপর বিকেলবেলায় হঠাৎ করে মনে পড়েছে, তাই ছুটে মেলতে এসেছি যে ওগুলো আগে মেলি, জলটাও যদি ঝরে যায় তারপর কাল সকালে ওগুলোকে মেলবো আবার, তাই তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। আমি এত ভুলে যাই যে সব, মানে কি বলবো, এর জন্য যে বাড়িতে কী না অশান্তি হয়। আমার বড় বাপি তো রেগেই যায় যে মা তুমি কি ওষুধ খেয়েছিলে ছোটোবেলায়, একটা কিছু ওষুধ খেতে পারো নি যে সব কিছু তোমার মনে থাকবে, তুমি আমার খাতা হারিয়ে দাও, পেন হারিয়ে দাও, মানে আমি সবই তো ভুলে যাই তার জন্য। তাতান তুমি কি করছো? ও তাতান, দেখি একবার শোনো। যা, এ বাবা, দেখি একবার এসো তাতান, এসো এসো না, তোমার মুখে কি হয়েছে দেখি একবার, দেখি তাতান, দেখি না। এ বাবা, এ বাবা, এই দেখো, দেখবে এসো, এখানে দেখো জিজি, জিজিটা, এই দেখো জিজি, এখানে জিজিটা দেখবে এসো, এই দেখো, এই দেখো, দেখবে এসো। হ্যাঁ গো, তো তো কোন দিকে চলে গেল? আর তুমি মুখে কি মেখেছো? তোমার দাদা মাকে দিয়েছে? এই বাবা, ভয় দেখাচ্ছ? দাদাকে ভয় দেখা, দাদাকে ভয় দেখিস, দাদাকে। ও বাবা, ভয় দেখাচ্ছে রে, আমি ওরে বাবা রে, ভয় দি। সাহায্য করবে? কি সাহায্য? বলছি যে আমি একটু মাটি নিয়ে একটা পুতুল বানিয়ে খেলবো। খেল, বেশি মাটি ঘাঁটবি না, বেশি কাদা মাখবি না। ভাইকে খেলতে নে, আরে ভাইকে খেলতে নে। কোথায় হয়েছে দেখি, কোথায়? ঠিক আছে, খেলা করো। আমার ওখানে যাও তো, দাদা ভাইয়ের সাথে খেলকে যাও। দাদা ভাইকে ডেকে, ওই রে বাবা রে, লেগে যাবে তো। ওই বাসনগুলো তখন মাজা হয়নি, খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু শুয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে উঠে বাসনগুলো ধুতে এসেছি। আর তাতানবাবুও চলে এসেছে আমার সাথে এখানে পাকামো করতে, কলতলায় উঠে পাকামো করবে। একবার যদি পড়ে যায় না, কি যে হবে আমি নিজেও জানি না, কিন্তু ও সব জায়গায় পাকামো করা চাই। এ বাবা, তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, মশারি খাটাচ্ছি শুয়ে পড়বো বলে, কারণ দুজনকে পড়তে বসিয়েছিলাম, ওরা পড়াশোনা বাদ দিয়ে বই খাতা ছিঁড়েছে। আমার তাতানবাবুটা একটা কথা শোনে না, ও আমার কথা মোট কথা শোনেই না, কার কথা শুনবে আমি তাও জানি না। ওর বাবার কথা একটু একটু শোনে, আমার কথা তো শোনেই না, কিছু বোঝেই না। বাবার সাথে খালি ফোনে হ্যালো হ্যালো ছাড়া আর কিছু করতে জানে না। আসলে ছোট মানুষ তো, বাবাকে দেখতে পায় না, তার জন্যই মন খারাপ করলেই বাবা বাবা করে। ওর বাবারও খুব মন খারাপ করে। আসলে মাঝে মাঝেই ও বলে যে তুমি তো দুটো ছেলেকে নিয়ে সারাদিন কিভাবে কাটিয়ে দিচ্ছ, আর আমি কাজ থেকে আসার পর আমার একটুও সময় কাটতে চাই না, এত মন খারাপ করে তোমাদের জন্য। আমি সবই বুঝি, আর কিছু করার নেই, আমার কপালটাই হয়তো খারাপ আর ওর কপালটাও খারাপ, তার জন্যই দুজনকে ছেড়ে দিয়ে ওর বাবা এত দূরে চলে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।